আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। গরুর ঘর তৈরি করার জন্য আমি ইট কিনেছিলাম এবং ইটগুলি কিন্তু শ্যাওলা পড়তেছে। প্রতিদিন বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে ইটগুলি বাহির সাইডে প্রচুর শ্যাওলা পড়েছে। এগুলা পরিষ্কার করতে হবে এবং গরুর ঘরের কাজটি দ্রুতই শেষ করব। এখন মোটামুটি দিন কিন্তু ভালো হয়ে যাচ্ছে। বৃষ্টি মনে হয় আর হবে না। তো আমি টিন আনার জন্য প্রস্তুতি নিয়েছি, কালকে টিন আনবো। তো গরুর জায়গা খুবই সংকট। আমি গরুটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখন শুকনা খড় খাওয়াইতেছি। তো সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ছেলে আহসান হাবিব দেখতে পাচ্ছেন এবং আমার ছোট ভাই। অনেক সময় ছোট ভাই আমার কাজে সাহায্য করে, আমি বাড়ির যে কাজগুলি করে থাকি। তো গরুটি এখানে রাখা আছে আমার একটি মাত্র গরু। গরুটি কিন্তু বাচ্চা দিয়েছে। দেশি একটি গরু আমি পালন করতেছি অন্য কাজের পাশাপাশি। আমি রাজমিস্ত্রি কাজ করি। তো গরুটি যে বাছুরটি দিয়েছে, বাচ্চাটি দেখতে পাচ্ছেন গরুর, এটি কিন্তু ষাঁড় বাচ্চা। তো এই যে বাচ্চাটি আপনার এই গরুটির তুলনায় কিন্তু বাচ্চাটি ভালোই আছে, মোটামুটি ভালোই আছে, কারণ গরুটি একেবারে হালকা হয়ে গেছে। তো এই হালকা গরুটি আপনার হালকা কিন্তু আগে ছিল না। গরু আপনার এই যে গরুটি দেখতে পাচ্ছেন, গরু কিন্তু বাচ্চা দেওয়ার পরে একটু কিন্তু হালকা হয়, এটি কিন্তু স্বাভাবিক। কিন্তু বাচ্চা দেওয়ার পরে কিন্তু ওষুধ খাওয়াতে হয়, ক্যালসিয়াম খাওয়াতে হয়, এবং তাছাড়াও হালকা হওয়ার আরও কারণ আছে। এখন বর্ষাকাল এবং কাঁচা ঘাস কিন্তু ভালো পরিমাণে দিতে পারতেছি না, চতুর্দিকে পানি। তারপরেও আমি চেষ্টা করি, আমি বাড়িতে থাকলে কিন্তু কোনো না কোনোভাবে আমি কাঁচা ঘাস কিন্তু মিলিয়ে এনে কিন্তু গরুকে খাওয়াই। ভিডিওতে আপনারা দেখেছেন। আমি বাড়িতে না থাকলে কাঁচা ঘাস কিন্তু খাওয়ানো হয় না, কারণ আমি ছাড়া তো কাঁচা ঘাস আনার মতো কোনো মানুষ নেই। যখন কাজে চলে যাই তখন কিন্তু শুকনা খড় এবং ভুসি খাওয়ানো হয় এবং মার এবং ভুসি দিয়ে মিক্স করে খাওয়ানো হয়। এভাবে গরুটি পালন করতেছি এবং এটি হচ্ছে গরুর ঘর। এই ঘরটি তৈরি করতেছি গরুর জন্য, কারণ আপনার আগে যে ঘরটি দেখেছেন, এটা জায়গা এখানে ভালোভাবে গরুটি থাকতে পারে না, জায়গা কম হয়ে যায়। যার কারণে এখানে এই ঘরটি তৈরি করতেছি কম খরচের ভিতরে। আমি বাজেট অনুসারে কাজটা করতেছি। আমার বাজেট কম, অল্প খরচের ভিতরে মোটামুটিভাবে একটি ঘর তৈরি করার চেষ্টা করতেছি। আমি বালি কিন্তু আগে বরট করে রেখেছিলাম, এবং বৃষ্টি যদি থেমে যায়, যদি দিন ভালো হয়ে যায়, তখন এই কাজটা আমি কমপ্লিট করব ভাবতেছি। এবং আমি যেখানে গরুর ঘরটি তৈরি করতেছি, এখানে এই জায়গাটা আপনার পারফেক্ট একটি জায়গা। গরুর ঘর তৈরি করার জন্য কিন্তু আপনার খোলামেলা পরিবেশে তৈরি করতে হয়, যাতে হাওয়া বাতাস লাগে। এই দিক দিয়ে কিন্তু আপনার প্রতিনিয়ত বাতাস আসে, যতই গরম থাকুক। কারণ এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন সামন দিয়ে কিন্তু আপনার এই দিক দিয়ে একটা নদী বয়ে গেছে। এই নদীটির নাম হচ্ছে আপনার কংস নদী। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সামনে আবার মেইন রোড এবং নদী দুটো সুবিধাই কিন্তু পাওয়া যায়। এবং এই দিক দিয়ে প্রচুর বাতাস আসে, যতই গরম থাকুক না কেন। এদিকে কিন্তু বিশ্রাম নেই, অনেক সময় গাছের ছায়ায় বসে। কারণ এদিক দিয়ে আপনার সামনে একটি হাওর আছে, এই যে আপনার এই নদীটা পার হয়ে সামনে একটি হাওর আছে, খোলামেলা হাওর। এদিক থেকে এদিকে বাতাস চলে আসে অনায়াসেই, যার কারণে জায়গাটা পারফেক্ট এবং গাছের ছায়াও আছে। কোনো অসুবিধা হবে না, গরুর কোনো গরম লাগবে না। আপনারা যদি গরুর ঘর তৈরি করেন, তাহলে চেষ্টা করবেন আপনার এরকম একটা পরিবেশে রাখার জন্য, যাতে বাতাস সহজেই গরুর শরীরে লাগে। কারণ প্রাকৃতিক বাতাস যদি গরু পায়, তাহলে গরু এমনিতেই কিন্তু গরুর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে। এটা লক্ষ্য করে দেখেছি, এটা মানুষের ক্ষেত্রেও। তো আমি আজকে এখানে এই যে বালি যে ফেলেছিলাম, এটা আজকে এখানে একটু কাজ করব, বালি সমান করব। বালি মাঝখানে উঁচু আছে, এবং এখানে যে পিলারগুলো আমি ব্যবহার করেছিলাম এই যে গরুর ঘর তৈরি করার জন্য, এই যে পিলারগুলো, এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম। আমি খুবই কম খরচের ভিতরে করতেছি। এই পিলারগুলো আপনার 350 টাকা করে কিনে এনেছিলাম, এবং পরে কিন্তু গাঁথুনি করেছি 5 ইঞ্চি গাঁথুনি, বিট লেভেল। এবং গাঁথুনি কিন্তু কোনোভাবেই দুর্বল হয় নাই। অনেকেই বলেছিলেন যে দুর্বল হবে, আসলে কিন্তু দুর্বল হয় না। এটাকে কিন্তু ভালোভাবে বালি ফেলেছি। বালি ফেলানোর পরে প্রচুর বৃষ্টি হইতেছে,
আর বালি কিন্তু নিচ দিকে যাইতেছে, যার কারণে দেখতে পাচ্ছেন আমি উপরে বাঁশ দিয়ে কিন্তু রেখে দিছি, কোনো ছাউনি দিতেছি না। এটির কারণ হচ্ছে আপনার বৃষ্টি যত হবে তত কিন্তু এই বালিটা যে ফেলেছি আমি এটি কিন্তু বসে যাবে এবং এটা কিন্তু পরবর্তীতে আমি যখন ফ্লোর করব তখন কিন্তু এটা আপনার ফাটবে না। তো এটা আপনার ডালাই করে ফ্লোর আমি করব না, এটা অন্য সিস্টেমে করব, আমি ইট বিছিয়ে করব, কারণ আমি অল্প খরচের ভিতরে সহজ পদ্ধতিতে কাজগুলো করার চেষ্টা করব। আপনারা সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতেছি, আপনারা এখানে পাতায় ভরে গেছে, এই পাতাগুলো পরিষ্কার করতেছি ঝাড়ু দিয়ে। এটির কারণ হচ্ছে আপনার আমি এখানে যে মাঝখানে যে বালিগুলো আছে মাঝখানের জায়গাটা অনেকটা উঁচু এবং ওয়ালের সাইডে ডাউন, এই ডাউন জায়গাটার মধ্যে মাঝখান থেকে নিয়ে আমি দিয়ে এটা সমান করে রাখতেছি, কারণ পরবর্তীতে এই কাজটা আমার করতে হবে। যার কারণে আজকে আমি বাড়িতে আসি, যার কারণে এই কাজটা আজকে আমি করে ফেলতেছি, সমান করে একুরেট করে এই কাজটা আপনার ঠিকঠাক করে রাখতেছি, পরবর্তীতে যাতে কাজটা করতে সহজ হয়। আমি একটি কাঠের গোজ নিয়েছি সমান করার জন্য, কারণ উঁচু নিচু যাতে না থাকে, আর এটা পিছন দিকে একটু ডাল রাখতে হবে, যার কারণে আমি গোজ দিয়ে টান দিয়ে আমি এটা সমান করে রাখতেছি এবং পরবর্তীতে আরও কাজ করব এদিকে। আর প্রতিদিন বৃষ্টি হইতেছে, যার কারণে এখানে ভালো হইতেছে, প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে এটা নিচে বসতেছে, ভিতরে ফাঁকা থাকবে না, লুজ থাকবে না এবং ফ্লোর করার পরে ফাঁকা করার পরে কিন্তু ডাববে না। খুব ভালো একটি কাজ হচ্ছে। এবং আপনার যারা গরুর ঘর তৈরি করতে চান আমার ভিডিওগুলি যদি ফলো করেন, কম খরচের ভিতরে কিভাবে করা যায়, যাদের বাজেট কম আছে, যারা ভাবছেন আমি কম খরচের ভিতরে তৈরি করব 8-10 বছরের জন্য, এরকমভাবে আপনারা করতে পারবেন। কারণ আমি যে সিস্টেমে করতেছি এটা পরবর্তীতে ভাঙার প্রয়োজন হইতে পারে, যার কারণে আমি কম খরচের ভিতরে করতেছি। আর যারা দীর্ঘস্থায়ী করতে চান 40-50 বছরের মেয়াদি যদি কাজ করতে চান তাহলে কিন্তু এভাবে করলে হবে না। তো যারা দীর্ঘমেয়াদী কাজ করবেন 40-50 বছরের জন্য লাইফ গ্যারেন্টি, তাহলে আপনারা অন্য সিস্টেমে কাজ করতে হবে। এরকম পিলার ব্যবহার করবেন না, এই যে গোল পিলারগুলা, রাউন্ড পিলার, এগুলো ব্যবহার করবেন না। আপনারা ভালো মানের পিলার রড কিনে এনে আপনারা পিলার তৈরি করে নিজেরা তৈরি করতে পারবেন। আর আমি এখন বর্তমানে কিন্তু এই বালিটা দিয়ে গাঁথুনি করব। এই যে বালিটা, আমি যে বালিটা বিট বালি কিনে এনেছিলাম, বালিটা কিন্তু খুবই ভালো মানের একটি বালি, দেখতে পাচ্ছেন। এই বালিটা দিয়ে আমি গাঁথুনি করে ফেলবো আমি ভাবতেছি, কারণ আগে কিন্তু আমি মোটা বালি দিয়ে করেছিলাম, সিলেকশন বালি এনেছিলাম কিনে 80 টাকা ফিট। তো 80 টাকা ফিট বালির এখন প্রয়োজন হবে না, যে বালিটা কিনে এনেছি বিট বালি, এটা দিয়ে কাজ করলেই কিন্তু পারফেক্ট কাজ হবে। আমি 3 ইঞ্চি গাঁথুনি করব উপরে, তো আপনার সাথে থাকলে দেখতে পাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করে সাথে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, আমি আমার কাজগুলি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।